মতো সম্মান করি, তাকে হত্যা করতে আমি পারবো না মহারাজ। ঘাতক, তুমি আমার বেতন মুক্ত কর্মচারী, তুমি আমার হুকুমের গোলাম। আমি যা হুকুম করব তুমি তাই তামিল করবে। এই মুহূর্তে এই অসতী নারীকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, আমি নিজেকে হত্যা করে ফেলবো। ঘাতক, ওর ক্ষমা আমার কাছে নেই। এইটা আমি ওকে আমার চাবুক দিয়ে ক্ষমা করে দিচ্ছি। আমি জানতে পারি কেন আমার মাকে আমার মা কি অন্যায় করেছে। আমি যুবরাজ প্রেম কুমার প্রথম জীবনে হতে ভালোবেসে আমার হৃদয়ে ঠাঁই দিয়েছিলাম। শুধু তাই নয়, আমি তাকে বিয়ে করে আমার রাজধানীর মর্যাদা দিয়ে আমার মহলে তুলেছিলাম। তাতেও তার জন্য প্রেমের উন্মাদনায় টিকতে না পারে আমার বেতন মুক্ত কর্মচারী বিশ্বাস করতে পারে আকাশ বাতাস, বিশ্বাস করতে পারে বিশ্বাস করতে পারে বিশ্বাস করতে পারে না বাতাস, কিন্তু আমি ঘাতক হয়ে এই কথা আমি বিশ্বাস করতে পারি না। ঘাতক, আমার বলছি তুমি আমার বেতন মুক্ত কর্মচারী। এই মুহূর্তে তুমি আমার সম্মুখে ওকে নিয়ে যাও, নয়তো আমি নিজ হাতে ওকে খুন করে ফেলবো। আমি জীবনে আপনার কাছে কিছু চাইনি মহারাজ, দয়া করে আমার মাকে ক্ষমা করুন। না ঘাতক, না, ওর ক্ষমা আমার কাছে নেই, ওর ক্ষমা আমার কাছে নেই। তুমি যদি ওকে হত্যা না করো তাহলে আমি নিজ হাতে ওকে হত্যা করবো। না না মহারাজ, একবার শুধু ভেবে দেখুন মহারাজ। তুমি তোমার মহারাজের কথা পালন করো ঘাতক। মহারাজ, অপরাধ করেছি আমি, প্রাণের আদেশ দিতে হয় আমাকে দিন। ভালোবাসা দিয়া বন্ধু
সন্তানের মুখ দর্শন করে ধন্য হব, কিন্তু তাও আজ আমার বাকি হলো না। ঘাতক মহারাজ ওকে হত্যা না করে দক্ষিণ সাগরের উপরে বনবাস দিয়ে আসবে। নিয়ে যাও ঘাতক। মহারাজ একটি বার শুধু ভেবে দেখো, তাদের তাদের কলঙ্ক আছে, আমার মায়ের কোনো কলঙ্ক নেই মহারাজ। আমার মায়ের কোনো কলঙ্ক নেই। নিয়ে যাও ঘাতক। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। এই মুহূর্তে তুমি ওকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। ওরে মা, মহারাজ মহারাজের কাছে হয়েছে কোনো লাভ হবে না। তারপরে কপাল তুলতে তুলতে শুধু কপাল তুলে রক্তপাত হবে, কিন্তু এই পাথর বলে একটুটা করতে হবে না রে মা। তুই চলে আয়, চলে আয় আমার সাথে, তুই চলে আয়। আমি কি করবো মহারাজ? আমি যে বেতন কর্মচারী, এই আদেশ আমাকে পালন করতেই হবে। ওরে ঘাতক, আমি তো চলেই যাব, তবে যাওয়ার আগে একটি বার আমার হাতের বাঁধন খুলে দে ঘাতক। আমি শেষবারের মতো মহারাজকে একটি প্রণাম করে